وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون الله رب العالمين বলেন وما هذه الحياة الدنيا إلا لهو ولعب আরে এই যে দুনিয়া ও হালুয়াঘাটবাসী ও স্বদেশীর মুসলমান এই যে 2 দিনের ক্ষণস্থায়ী দুনিয়া এই দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা এই যা কিছু স্বর্ণ রূপা অলংকার পৃথিবীতে যা কিছু আমাদের ধন সম্পদ আছে এগুলো আমরা যা কিছু অর্জন করতেছি এগুলা ঠিক জায়গায় পড়ে থাকবে একদিন আমি এই পৃথিবীতে থাকব না এটা এমন এক সত্য এই মাহফিলের মাইক যেমন সত্য এই লাইটগুলো যেমন সত্য আমরা এখানে উপস্থিত আছি যেমন সত্য তার চাইতেও ধ্রুব সত্য হলো এই পৃথিবীতে আমাদেরকে একজন মহান মালিক পাঠিয়েছেন আবার হুট করে ওই দৌলতদিয়া পাথুরিয়া ঘাটের মধ্যে বাসটা নিয়ন্ত্রণ হারাইয়া খাদের মধ্যে পড়ে যাবে হঠাৎ করে আমার জীবনের বাতি নিভে যাবে আমার পরিবারের জীবনের বাতি নিভে যাবে কল্পনাও হয়তো করতে পারবো না হঠাৎ করে কুমিল্লায় 2 বাস দুর্ঘটনা হয়ে যাবে ময়মনসিংহে 2 বাস দুর্ঘটনা হয়ে যাবে আপনি আমরা যে কোনোভাবেই বিছানায় পড়েও মারা যেতে পারি হাসপাতালেও মারা যেতে পারি এগুলো কেন বললাম মর্মান্তিক বিষয় ঘটে যায় কেউ কল্পনাও করতে পারি না আমরা এই যে পাথুরিয়া ঘাটের ভিডিওটা দেখলে ছোট্ট বাচ্চা চিৎকার করতে আছে মা মা আমার এতিম বানায়া চলে গেলা বাবা চিৎকার করতেছে সন্তান বাসের ভিতরে ঢুকে আছে ওই 80-90 হাত পানির নিচে চলে গেছে একটু আগে একটা নিউজ পাইলাম বাংলাদেশ খেলাফত মজলিস শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের খুব আস্থাভাজন এবং মুহিব্বিন প্রিয় ভাই আমরাও মোহাব্বত করি মাওলানা ফয়সাল সাহেবের সপরিবার ফয়সাল ভাইকে ইসলামী গণনার অনেকেই চিনবেন হেফাজতের নেতা খেলাফত মজলিসের নেতা ফয়সাল ভাইয়ের পরিবার কুমিল্লায় এক রোড অ্যাক্সিডেন্টে প্রায় সকলেই জায়গায় শেষ আমরা যে রাস্তায় গাড়ি নিয়ে বেরোই না আসলে আমরা কি ফিরবো নাকি ফিরবো না বাংলাদেশে এত বেশি রোড অ্যাক্সিডেন্ট হয় হ্যাঁ মৃত্যু তো আল্লাহর হাতে দুনিয়ায় হায়াত না থাকলে চলে যাব কিন্তু রোডের যে সেফটি বাহ্যিকভাবে আমি যদি নদীতে ঝাঁপ দিয়া মইরা যাই তা হায়াত নাই কইয়া শুধু চালাইয়া দেওয়ার সুযোগ আছে প্রিয় ভাইরা আমার এই যে হালত ড্রাইভিং লাইসেন্স থাকে না ড্রাইভারের কোনো লিমিট থাকে না হেল্পারের হাতে গাড়ি দিয়ে রাইখা দেয় আজব তামাশা রুট পারমিট নাই গাড়ির এমন অসংখ্য যানবাহন চালায় দিন শেষে মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটে তদন্ত কমিটি কিছুদিন ফিরিং ফারিং তারপরে যেই সেই এভাবেই চলতে থাকে কিন্তু যেই পরিবারটা এই পৃথিবী থেকে চলে যায় যার চলে যায় সেই বুঝে এই কষ্ট এই ব্যথা এই বেদনা কত বেশি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য বলছি এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করতেছেন আমি আপনি আমরা করতেছি আমি জানি আমার আগে অনেক বক্তা এগুলো বলেছে আমি জানি আপনারাও আগে অনেক শুনেছেন অনেক নিজেও বলেছেন কিন্তু কেন জানি আমাদের মধ্যে পরিবর্তন নাই আফসোস আরে এই যে দুনিয়া এগুলার কিছুই থাকবে না আমি যে সূরা তিলাওয়াত করলাম সূরাতুল জিলজাল আল্লাহ পাক সূরাতুল জিলজালের মধ্যে বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা
وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها এই দুনিয়ায় যা কিছু দেখতেছেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, সোনা রূপা, এগুলা অর্জন করবার জন্য মারামারি, কাটাকাটি, হানাহানি, ভাই ভাই সম্পদ নিয়ে মারামারি, টাকা পয়সা নিয়ে মারামারি। নাউজুবিল্লাহ। গত 2 দিন আগে দেখলাম একটা নিউজ, হৃদয় বিদারক। এক সন্তান কুলাঙ্গার তার বাবার কবরে লাথি মারতেছে। কেন? সে নাকি জমি সম্পদ কম পাইছে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত এগুলো। বাবা কবরে তার সন্তান লাথি দিচ্ছে, কবর ভেঙে ফেলতেছে। আমার আশ্চর্য লাগলো একটা জিনিস, আশপাশে অনেক মানুষ ভিডিও করতেছে, অনেক মানুষ দাঁড়ায়ও আছে, এরা কেউ ছেলেটাকে কিছুই বলছে না। তাইলে আমাদের সমাজের অবস্থা কত নাজুক, যে আমাদের সমাজেও কেউ কারো কবর, তার বাবার কবর লাইতে ভাঙতে পারে, আর সমাজের মানুষ কিছুই কয় না, মানে তার কিছু যায় আসে না। কিন্তু আল্লাহ কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলতেছেন তোমরা হলো উত্তম জাতি, খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, মানুষদের থেকে তোমাদেরকে বের করা হয়েছে, তোমরা নিজের ইচ্ছাই বের হও নাই, তোমাদেরকে বের করা হয়েছে, এই উম্মতকে বাছাই করা হয়েছে, যাচাই বাছাই করা হয়েছে এই জন্য তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। কি করা হয়েছে? বের করা হয়েছে। কেন? যে আমরা সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। কিন্তু আমরা সৎ কাজে আদেশ করতেছি না, আস্তে আস্তে সমাজ খারাপ হয়ে যাচ্ছে। নেতা রডের বদলে বাঁশ দিতেছে, কোনো অভিযোগ নাই, নেতার চামচামি চলছে, লিডারের পিছনে দৌড়াদৌড়ি চলছে, চামচামি চলছে, জবাবদিহিতা নাই। সমাজের মধ্যে দরবারের নামে 2 পক্ষরে লাগাইয়া দিয়া, এর কাছ থেকে 2000, ওর কাছ থেকে 500, ওর কাছ থেকে 3000, ওর কাছ থেকে 1000, এইভাবে নিয়ে 2 পক্ষরে লাগাইয়া দিচ্ছে। আমরা জানি এই লোকটা কে, কিন্তু কেউ কিছুই বলছে না। আবার উভয় পক্ষ ওই লোকের কাছে দৌড়াইতেছে। কেন? জিতার দরকার, আমার পক্ষ নিয়ে আসা দরকার। চলতেছে না। এটাই হলো কিয়ামতের আলামত। আমি যে আয়াত পড়েছি, যে সূরা তিলাওয়াত করেছি, আজকের আলোচনার বিষয় কিয়ামতের আলামত। আমি আগে এই সূরা নিয়ে একটু শানে নুজুল বলি, এই সূরার ফজিলত বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত। তিনি বলেন, ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআন শিখাইয়া দেন। সুবহানাল্লাহ। মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে কোরআন তেলাওয়াত শিখাইয়া দেন, এবং কোন সূরা থেকে শুরু করব এটাও শিখাইয়া দেন। আল্লাহ রসুল বললেন, আলিফ লাম রা, পড়েন আলিফ লাম রা থেকে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম রা তো বিরাট বড় সূরা, আমি এই সূরাটা পারবো না, আমার একটা ছোট সূরা দিয়ে দেন। এবার আল্লাহ রাসূল বললেন, ইউসাব্বিহু লিল্লাহ। ওই সূরাগুলো পড়েন যেগুলো ইউসাব্বিহু লিল্লাহ দিয়া শুরু। ওই মুরব্বী সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বৃদ্ধ মানুষ হয়ে গেছি, জিহ্বা আমার ভারী হয়ে গেছে গা। অনেক মুরব্বীরা নিয়ে তাবলিগ জামাতে গেলে দেখা যায়, আমি 1-2 বার গেছিলাম, ওরে বাবা, সূরা ফাতিহা কইতে একবার ধাত দুধ ভেঙে যায়। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ানো যায় না, বলানো যায় না। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। বিশেষ করে এই আয়াত, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই আয়াত তো অসম্ভব। তো এটা কেন হয়? ওই ছোটবেলা থেকে শিখি না, তারপর বড় হওয়ার পর চেষ্টাই নাই। আপনার আমার আমাদের সকলের মালিক আল্লাহ, তিনি আমার কাছে আপনার কাছে কি মেসেজ পাঠাইলেন, কি কথাটা পাঠাইলেন, আল্লাহ কি বলতে চান, এই কোরআনের মধ্যে কি আছে, এটা আমার আপনার জানার দরকার না? আরে ডিগ্রি যত বড়ই হোক, যদি কোনো ব্যক্তি কোরআন তিলাওয়াত করতে না জানে, যদি কোনো ব্যক্তি কোরআন তিলাওয়াত করতে না জানে, কোরআন পড়তে না জানে, তার চাইতে বড় জাহেল পৃথিবীতে নাই। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون
পাক বলেন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হইতে পারে? কখনো না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুরব্বী সাহাবী আসছে। আপনাদেরকে বলে যায় মুরব্বীরা, যুবক ভাইরা যারা কোরআন তিলাওয়াত করতে জানেন না, নজরুল ইসলাম সাহেব হুজুর আছেন, অন্যান্য হুজুরদেরকেও বলবো আপনারা একটা বয়স্ক শিক্ষা চালু করেন। নৈশ মাদ্রাসা। কি মাদ্রাসা? বেটান কথা কন্যা করে কি মাদ্রাসা? নৈশ মাদ্রাসা। প্রয়োজনে দিনে যদি কাজ থাকে, ঝামেলা থাকে, পড়তেন না পারুন, তাইলে রাত্রে পড়বেন। কথা বুঝুন? কোন সময় পড়বেন? রাত্রে। প্রয়োজনে এশারের নামাজের পরে, ঈশা নামাজটা পড়ে 1 ঘন্টা প্রতিদিন ইমাম সাহেব হুজুরের কাছে, মুয়াজ্জিন সাহেব হুজুরের কাছে 1 ঘন্টা সময় দিবেন। এতে করে দেখবেন ইমাম সাহেবের প্রতি সম্মানও বাড়বো, মোহাব্বতও বাড়বো। আর না হইলে সপ্তাহে 1 দিন মসজিদে যাইবেন, হুজুর প্যান্ডাওয়ালা না কে, মসজিদকে ঝাড়ু দিন না কে, খালি নেতামি করবেন। তাইলে কি হইব? ইমাম সাহেব হুজুরের সাথে আরো সম্পর্ক, দূরত্ব তৈরি হইব, হুজুরের লগে আরো ঝামেলা তৈরি হইব, হুজুরের বদদোয়া পাইবেন, দুনিয়া আখেরাত উভয়টা বরবাদ। কথা কইছে? কথা বুঝতেছুন? দুনিয়া আখেরাত উভয়টা বরবাদ হইব। আর যদি হুজুরের কাছ থেকে কোরআন শিখুন, মাঝে মাঝে হুজুরের লগে একটু উঠা বসা হয়, চলাফেরা হয়, হুজুরের লগে মোহাব্বত বাড়বো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের যদি আখেরাত ভালো করে, আপনারটাও ভালো করবো। করবে কি করবে না? আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন তো? কয় হুজুর আমার বিরাট সম্পর্ক হুজুরের সাথে, হুজুরের প্রতিদিন একবার জারির উপরে রাখি। এই সম্পর্ক জীবনে হুজুরের কোনোদিন দাওয়াত খাওয়াই না, কিন্তু মসজিদের আর মাদ্রাসার টিয়ার হিসাব লই হুজুর প্রতিদিন 50 বার। এই ধরনের লোক আছে না? মসজিদও দান সদকা করে না, যায় না, কিন্তু খালি সমালোচনা করবো মাদ্রাসা মসজিদের। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক, হেদায়েত দান করুক। কাউরে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কথাগুলো বলছি এই জন্য যে যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, যারা আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কল্যাণ কামিয়াব। এই জন্য নৈশ মাদ্রাসা হুজুরে বললাম, অন্যান্য উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকেও বলি, মুরব্বীরা যারা আছেন নৈশ মাদ্রাসায় ভর্তি হবেন। ইশারের পরে 1 ঘন্টা। যদি কোরআন তিলাওয়াত করতে করতে বা শিখতে শিখতে মারা যান, আল্লাহ পাক আপনারা কোরআনের ছাত্র হিসেবে মাফ করে দিয়ে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই বাম দিকে কয় না রাখি বামপন্থী, এই মেনন ইনু হাসানুল হক ইনু মেনন এরার দলের লোক না ডাইনপন্থী? তাহলে সুবহানাল্লাহ কন্যা করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার আব্বা বৃদ্ধ বয়সে তাবলিগে গিয়া কোরআন শেখার চেষ্টা করতো। আমি তখন একবারে ছোট হেফসখানায় পড়ি। ওই সময় আমার কাছে কায়দা নিয়ে আসতো, সিফারা নিয়ে আসতো, আব্বারে আমি পড়াইছি। এমনও হয়েছে যে আমি ভুল ধরতাম একটু বেশি, আব্বা কয় যে আমি আর তোমার কাছে পড়তাম না, তুমি এলা করা হেডমাস্টার। পরে আমার এক চাচাতো ভাই ছিল, তার কাছে গিয়ে পড়তো। আল্লাহর বান্দা এইভাবে আমার চাচাতো ভাইয়ের কাছে পড়তে পড়তে কিছুদিন পর এই দুনিয়া ত্যাগ করছে। কিছুই হয় নাই, কিচ্ছু হয় নাই। আমার আব্বার মৃত্যুটা একবারে সুবহানাল্লাহ, মানে কয়েকটা মৃত্যু যদি আপনি একেবারে হাতে গোনা, যে মৃত্যুগুলো অনাকাঙ্ক্ষিত বা এটা অবাক করা, একটা হলো আমার আব্বার মৃত্যু। আমি বিস্তারিত যাব না, জাস্ট বলি, ধান আছে না, ধান ক্ষেত থেকে ধান কাটার পরে আপনারা কি কোন খের না বন নাকি নাইরা কিংবা কোন খের? আচ্ছা, আমরা তো সব এক এলাকার লোক, আমরা অন্য ক্যারি কর, এই যে কেল লাটতেছে বুঝুন, এই কেল লাটতে লাটতে হঠাৎ করে আম্মারে কইতেছে আমার শরীরটা কেমন করতেছে, দাইরাটা আপনারা কি করেন, দাইরা একটু দাইরাটা ছেড়ে দিছে। দাইরাটা ছেড়ে দিয়া আব্বা পড়ে গেছে। আম্মারে বলছে যে তাড়াতাড়ি মুসলাটা নিয়ে আসো, ওই যে বেতি দিয়ে যে বানা নামাজ পড়ে, মুসলাটা লয়ে আও। আম্মা দৌড়ায় মুসলাটা নিয়ে গেছে। আমি স্কুলে ছিলাম, দৌড়ায় আসছি। আমার ভাইরাও স্কুলে ছিল। ভোটার আইডির প্রথম ছবি তুলতেছে 2009 সালের দিকে, 8-9 আইসা দেখি আমার আব্বা নাই। একবার এই যে মাটিতে জায়গাটা রাইখা আপনার গালটাকে এইভাবে দাফরাইতে দাফরাইতে একবার তরতাজা মানুষ পৃথিবী থেকে চলে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিন্তু উনার একটা বিশেষ গুণ আমি দেখছিলাম, আলহামদুলিল্লাহ। এটা হলো ওই শেষ দিন পর্যন্ত প্রতিদিন উনি ছোটোবেলায় কোরআন পড়তে পারেন না, এই জন্য কোরআন শিখার চেষ্টা করতেন। আর আমাকে মাদ্রাসায় দিয়ে হুজুরদের খালি বলতেন যে হুজুর, আমি নিজে মানুষ হইতে পারি নাই, শিখতে পারি নাই, আমার পোলাডারে মানুষ বানাই দিন। এগুলা বলতে বলতেই আমার আব্বা নিজে শিখার চেষ্টা করতে করতে দুনিয়া থেকে চলে গেছে।
হাদিস অনুযায়ী যে কোরআনের শিক্ষার্থী যদি মৃত্যুর আগ পর্যন্ত সে কোরআনের শিক্ষার্থী হয়, আল্লাহ তাআলা তার জান্নাত দিয়ে দেবেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য মুরব্বীদের বলি, কোরআন শেখার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আল্লাহর নবীর ওই বৃদ্ধ সাহাবী তিনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় কোনো সূরা তিলাওয়াত করতে পারবো না, আমার জিহ্বা বাড়ি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ছোট্ট সূরা শিখায়া দেন। আল্লাহর নবী বললেন, আপনি পড়েন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহর নবীর ওই সাহাবী এই সূরা শুনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কথা দিলাম মৃত্যুর আগ পর্যন্ত আমি সূরা জিলজাল তিলাওয়াত করতে থাকব। ওই সাহাবী চলে গেছেন। আল্লাহর নবী অন্যান্য সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবারা, শুনো, ওই যে বৃদ্ধ লোক যেটা বলল যে সে মৃত্যুর আগ পর্যন্ত সূরা জিলজাল পড়তেই থাকবে, জেনে রাখো, যদি সত্যি সে সূরা জিলজাল পড়তেই থাকে, সেই দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে গেছে। ছোট্ট একটা সূরা মুখস্থ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই সূরার মাহাত্ম্য অনেক বড়, এই সূরার গুরুত্ব অনেক বেশি। কেন? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, পৃথিবী যেমন শুরু হয়েছে পৃথিবী তেমন শেষ হইব, খেলা যেমন শুরু হয়, কথা কই না গিয়া, খেলা যেমন শুরু হয় খেলা তেমনি শেষও হয়। এই যে দুনিয়া নামক এই খেলাঘর, এই যে পৃথিবী নামক খেলাঘর, এটার যেমন শুরু হয়েছে এটা শেষও হবে। একটু আগে আয়াত থেকে আমরা জানতে পারছি, আমার মুখের কথা না, এই দুনিয়া যে খেল তামাশা, আমার মুখের কথা না। আল্লাহ বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়া হলো খেল তামাশা, এই খেল তামাশা একদিন শেষ হবে। একটা ভূমিকম্প দেখলেই কি মনে হয়, সুবহানাল্লাহ, কেমনে থরথর করে সব কিছু কাঁপতে থাকে, পানিটা একবারে উতাল পাতাল শুরু হয়ে যায়, বিল্ডিং উতাল পাতাল শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ। ভূমিকম্প আইলেই মনে হয় যে পৃথিবীতে দাম্ভিকতা লই যে চলি, এমনি এমনি যে হাঁটি করে, এটা যে কিছুই না, ঘোড়ার ডিম তলিদা যখন কাঁপে তখন বোঝা যায়। কথা কই না রে, যিনি তলিদা কাঁপাইতে পারে উনি কি ফাড়াইয়া নিচে ধোয়াই দিতে পারবো কি পারতো না? কথা কই না, এটা ভুললে যান না যে পারবো, আল্লাহ তাআলা সব পারবেন। তিনিই বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন এক ভয়াবহ কম্পন শুরু হবে, এক ভয়াবহ কম্পন হবে, আল্লাহর এক ফেরেশতা যার নাম হলো ইসরাফিল, তিনি যেদিন সিংহায় ফুৎকার দিবেন, এক ভয়াবহ কম্পন তৈরি হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরে থাকা সব কিছু উপরে নিক্ষেপ করে ফেলে দিবে, জমি সব বের করে দিবে। সব কি? টাকা পয়সা, ধন সম্পদ, সোনা গহনা, যা কিছু আছে, যেগুলোর জন্য ভাই ভাই মারামারি, চাচা ভাতিজায় মারামারি, বাবা ছেলে মারামারি, পাড়া প্রতিবেশীর সাথে মারামারি, এই টাকা পয়সা, ধন সম্পদ, সোনা গহনা সব কিছু উড়তে থাকবে একবারে, সুবহানাল্লাহ, উড়তে থাকবে। মানুষ তাকায় থাকবে আর বলবে, আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলছি না, কোরআন বলছে, ওয়াকালাল ইনসান মা লাহা, মানুষজন তাকায় থাকবে আর বলবে, আয় হায় রে, এগুলার কারণে ঝগড়া করছিলাম, হাই হাই, ইডির লেগা এই স্বর্ণের গহনা উঠতেছে, এই টিয়া পয়সা উঠতেছে, হাই হাই, ইডির লেগে নিয়ে কার্য করছিলাম। সুবহানাল্লাহ।
وقال الإنسان ما لها, মানুষ তাকায় দেখবে চোর 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 বলতে থাকবে, হায় রে কিল্লিগা চুরি করছিলাম, এইটিহানি চুরি করছিলাম, এই ধন সম্পদ সব কিছু উঠতেছে ঘুরতেছে, এই ধন সম্পদের জন্য আমি টাকা পয়সা খরচ করছিলাম, এই ধন সম্পদ চুরি করতে গিয়া জমাইতে গিয়া মানুষের এত কথা শুনছিলাম, মাইর খাইছিলাম। খুনি খুনি হাদি ভাইয়ের খুনি, ওই যে বদমাইশ একটা আছে না, যদিও তাকে বলা হচ্ছে সেই খুনি দাউদ করিম ফয়সাল, এই বদমাইশ ভারতে নাকি গ্রেফতার হয়েছে, নাকি বলতে হচ্ছে, কবে আসবে বাংলাদেশে, কবে ওর বিচার হবে আল্লাহ জানে, নাকি এগুলো নাটক আল্লাহ জানে। তো এই দাউদ ফয়সাল ও ভারতের আদালতে নেওয়ার পথে দেখলাম বলতেছে বদমাইশটা আমাদের ভাই শরীফ উসমান হাদি রহিমাহুল্লাহকে ও বলতেছে জঙ্গি, নাউজুবিল্লাহ। এই বদমাইশ একবারে পুরো ভারতীয় প্রেসক্রিপশনে, ভারতীয়রা যেই বাবায় কথা বলে, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে, এই বদমাইশ সেম ভাষায় কথা বলতেছে। এই জন্য কেন জানি মনে হয় এই বদমাইশ ভারতীয় খেলার দাবার একটা ঘুঁটি। অচিরে আমরা আমাদের ভাই শরীফ উসমান হাদির হত্যার বিচার চাই, এবং আমরা চাই প্রিয় ভাই শরীফ উসমান হাদিকে কারা হত্যা করিয়েছে, শুধু দাউদ করিম ফয়সাল না, তাকে যারা টাকা দিয়ে কিংবা তাকে যারা পরামর্শ দিয়ে তাকে যারা পালিয়ে যেতে সাহায্য করেছে, এই খুনের মাস্টার মাইন্ড যারা, প্ল্যানিং যারা করেছে, তাদের সকলকেই মুখোশ উন্মোচন করা হোক এবং বিচার করা হোক। চান কি চান না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ? তো খুনি, এই খুনিরা আজকে দাম্ভিকতা দেখাক, অহংকার দেখাক, কিন্তু একটা দিন যেদিন আল্লাহ কিয়ামত দিবেন সেদিন সব কিছু দেখা আকাশে উড়তে থাকবে। তুলা দেখছেন না? তুলা, আপনাদের এলাকায় শিমুল গাছ আছে, শিমুল গাছের মধ্যে এক ধরনের আমনের কলার মতো হয়, ওগুলো একটা সময় ভিতরে পাইকা যায়, তারপরে ফাইটা যায়, ফাইটা গিয়া মাঝে মাঝে তুলাগুলো বের হয়, বাতাস আসলে ওই তুলাগুলো উড়তে থাকে। দেখছেন? এই তুলা যেমনে উড়ে, ওই ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের পর আল্লাহ পাক যখন কম্পন দিবেন, পুরা পৃথিবীর সমস্ত সম্পদগুলো, স্বর্ণ গহনা টাকা পয়সা বাড়ি গাড়ি সব তুলা তুলার মতো উড়তে থাকে। শুধু স্বর্ণ গহনার টাকা পয়সা না, লাশগুলো আমরা যেগুলো দাফন করেছি ওই কবরের নিচে লাশগুলো পর্যন্ত উঠে যাবে, উঠতে থাকবে। এগুলা হলো কিয়ামতের এক ভয়াবহ আলামত। কিয়ামতের অনেকগুলো আলামত, ছোট ছোট আলামত আছে, এগুলাকে বলা হয় আলামতে সুগরা। কিয়ামতের আলামত দুই প্রকার, আলামত সুগরা, আলামতে কুবরা। কিয়ামতের বড় আলামত, বড় আলামতগুলোর মধ্যে অন্যতম হলো মালহামাতুল কুবরা। মালহামাতুল কুবরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে কিয়ামত যখন আল্লাহ তাআলা দিবেন, তখন তসবির দানা, তসবি পড়েন, তসবি আছে কারো গোটা ছোট ছোট, এই তসবির দানা যেমন একটা ছিঁড়ে গেলেই সাথে সাথে আরেকটা দানা পড়ে যায়, একটার পর একটা পইরা সব শেষ হয়ে যায়, তেমনিভাবে কিয়ামতের আলামতগুলো একটার পর একটা প্রকাশ পাওয়া শুরু হয়ে যায়। প্রথম আলামত, বড় আলামতগুলোর মধ্যে অন্যতম আলামত, প্রথম আলামত হবে মালহামাতুল কুবরা। পৃথিবীব্যাপী এক বিশাল ভয়াবহ হবে, কচু কাটা হবে মুসলিমদের সাথে পশ্চিমাদের এক ভয়াবহ। বর্তমান আমেরিকা এবং ইউরোপ হলো পশ্চিম, এই পশ্চিমের সাথে মুসলমানদের এক ভয়াবহ, অনেক মুসলমান শহীদ হবে। তিনটা দল হবে মুসলমানদের, কয়টা? একটা দল পশ্চিমাদের সাথে লাগার সাথে সাথে ফলায় যাইব, দলটা যে কেউ ওইতারে, আওয়ামী লীগ ওইতারে, মানে একটা দল পশ্চিমের সাথে লাগার সাথে সাথে ফলায় যাইব। আর দুই নাম্বার দল যারা সম্পূর্ণরূপে শহীদ হয়ে যাবে। তিন নাম্বার দল যারা কিনা মুসলিমদের সাথে পশ্চিমাদের পর ওই মালহামাতুল কুবরা, কিয়ামতের আগের বড় একটা হবে। আল্লাহ রাসূলের হাদিস থেকে পাওয়া যায় ওই হবে তীর তলোয়ারের, ডাল তলোয়ারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলতেছেন ওই যে আমি খুরের আওয়াজ, ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পাচ্ছি, ওই যে তাদের পোশাকগুলো দেখতে পাচ্ছি, ঘোড়ার কালারগুলো দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন।
এই জামানায় এসে 2026 সালে এসে এটা বিশ্বাস করতে একটু কষ্ট হয় না যে হুজুর এটা কি কোন? এখন পরমাণু কামান, বিমান, ট্যাঙ্ক, সাবমেরিন, মিসাইল, ওরে বাবা এক একটা মিসাইল মারে 8টা-10টা দেশ ফারুয়া, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, ইরান থেকে গিয়ে আমেরিকা পরে, ওই আমেরিকার থেকে মিসাইল মারে ইরানে আয়া পরে। হুজুর এটা আবার কি কোন? এই হাদিসের কি ভাষা? আবার বলি তীর তলোয়ারের যুগে যাইব। এটা একটু বুঝাই কইতাম। সুবহানাল্লাহ। এটা বুঝাইতে হইলে আপনারা এক কথায় বোঝায়। এই ইরানে হামলা করার প্রথম দিকে আমাদের অনেক সাধারণ মুসলমান মানে বাঙালি অনেকে মনে করছিল আরে বাবা আমেরিকা যেই শক্তিশালী, যেই পরাশক্তি, যেই সুপার পাওয়ার, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের তুলে লয়ে জায়গা কিছু করতে পারে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিরে একদিনই শেষ করে দিছে। এখন আমেরিকা মনে হয় সব ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ। ধ্বংস হইছে নাকি এখনো টিকে আছে? এখন আমেরিকার অবস্থা হয়েছে আফগান মতো। আফগান যুদ্ধে, ভিয়েতনাম যুদ্ধে যেমন আমেরিকা আইসা ফাইসা গেছিল, এরপরে যাওয়ার সময় কয় সাইরা দেমা কাইন্দা বাসি। মানে এখন পাগলা ডোনাল্ড ট্রাম্প কাকু খালি কয় যে সাইরা দেই। একদিন কয় যে আমরা সমঝোতার দ্বার প্রান্তে আমরা যুদ্ধবিরতি করব, আরেকদিন কয় যে আমাদের আলোচনা হয়ে গেছে। এতে ইরান কয় তোমাদের সাথে কোনো আলোচনাই হয় নাই। সুবহানাল্লাহ। ইরান কয় আলোচনাই হয় নাই। এখন হ্যাঁ কয় ইরান বলে হ্যাঁ প্রস্তাব দিয়েছে সর্বোচ্চ ধর্মীয় নেতা বানাইতো। পাগলের হাতে বিশ্ব। কার হাতে? পাগলের হাতে বিশ্ব। বিশ্ব কিন্তু পাগলের হাতে, দেশও কিন্তু এই পাগলের বাইরে না। কেমনে? পুরো পৃথিবীর এই তাগুতি সিস্টেমের মাথা হলো আমেরিকা। এই সাপের মাথা আমেরিকা। পাকিস্তানে কেডা সেনা প্রধান হইব, পাকিস্তানে কেডা প্রধানমন্ত্রী হইব, কেডা নামবো, কেডা উঠবো, এটা ঠিক করে। বাংলাদেশেও কেডা হইব, কেডা নামবো, এগুলো ঠিক করে। আপনারা আর আমরা মিলিয়া ওই 5 বছর 7 বছর বড় বড় সিল মারো মনে করি যে আমি বসাইতেছি, আসলে আমরা কেউ বসাই না। এটি ঠিক করা হয় ওই ওইতে। কথা বুঝছো? কইতে ঠিক করা হয় ওই আমেরিকাতে। তার মানে ওই পাগলের গোলাম পুরা পৃথিবীতে আছে। ওই পাগলদের গোলাম, আল্লাহর গোলামি বাদ দিয়া এই সমস্ত মুসলিম নামদারি মুনাফেক শাসকেরা, এই সমস্ত মুসলিম নামদারি মুনাফেক গাদ্দার মুরতাদ সেনাবাহিনীগুলো আমেরিকার কথায় উঠে আর বসে। এরা অমুসলিমদের যুদ্ধ করবে না, এরা বরং মুসলমানদের বিরুদ্ধে এদের অস্ত্র ধরে। এই যে পাকিস্তানের সেনাবাহিনী মুসলমানদের হত্যা করে, এরা আফগানের মুসলমানদের হত্যা করে, 71 সালে বাংলাদেশের মুসলমানদের হত্যা করেছে। এদের কাজই হলো আমেরিকার কথায়, পশ্চিমাদের কথায় মুসলমানদের। প্রিয় ভাইরা আমার, এরা গাদ্দার, এরা মুনাফিক। কিন্তু মালহামাতুল কুবরায় মুসলমানদের যে 3টা দল হবে, একটা দল প্রথম দল সাথে পালায়া যাবে, 2 নাম্বার দল সম্পূর্ণ শহীদ হয়ে যাবে, পিছপা হবে না, 3 নাম্বার দল তারা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। তারা বিজয়ী হবে, পৃথিবীতে মুসলিম উম্মার বিজয়ের পতাকা উত্তোলন করবে, কালেমার পতাকা উত্তোলন করবে। হাদিসের মধ্যে আসছে ওই দলটা কিয়ামতের আগ পর্যন্ত আর কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদেরকে প্রথম দল বাদ দিয়া এই ফালায়া যাওয়া দলের না ঢুকাইয়া বাকি 2 দল শাহাদাত অথবা বিজয়, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়ত নয়তো শাহাদাত, 2টার একটা দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করুক। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই মালহামাতুল কুবরা কি কারণে হবে? হাদিসে পাকের মধ্যে আসছে মালহামাতুল কুবরা কিংবা বড় পৃথিবীব্যাপী মুসলমানদের সাথে অমুসলিমদের যে বিশাল এক যুদ্ধ হবে, সেই যুদ্ধটা হবে চুক্তিভঙ্গের কারণে। কিসের কারণে? চুক্তিভঙ্গের কারণে। মুসলমানদের সাথে কাফেরদের একটা চুক্তি থাকবে। হাদিসের মধ্যে আসছে ওই চুক্তিটা তবে কি বিষয়ে হবে এটা বিস্তারিত নাই। চুক্তিটা যে কোনো হইতে পারে, ব্যবসায়িক চুক্তি হইতে পারে, সামরিক চুক্তি হইতে পারে, কিংবা অর্থনৈতিক চুক্তি হইতে পারে, তেলের চুক্তি হইতে পারে, হ্যাঁ,
বিভিন্ন চুক্তি হইতে পারে। পেট্রো ডলারের একটা চুক্তি আছে না সৌদি আরব বা এই মধ্যপ্রাচ্যের সাথে আমেরিকা কয় আমরা তোমাদেরকে ঘাঁটি দিব, সেনাবাহিনী দিব, তোমাদের নিরাপত্তা দিব, পেট্রোয়েস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিব, এগুলো দিয়া তোমাদের নিরাপত্তা দিব, আর তোমরা ডলার ছাড়া পৃথিবীতে তেল দিবা না। কি দিবা না? ডলার ছাড়া তেল দিবা না। তাইলে কি হইব? আমরা খালি ইচ্ছা মতো ডলার ছাপায়াম আর পৃথিবীতে মোরলগিরি করবাম, পৃথিবীতে আমাদের সেনাবাহিনী দিয়ে পৃথিবী শাসন করব। আর তোমরা খালি বইয়া বইয়া ওই দ্বীপের মধ্যে গিয়া নারী লইয়া ফুর্তি করবা, ওই দ্বীপের মধ্যে যাইবা ব্রিটেন লইয়া গিয়ে ফুর্তি করবা। এটা হলো তোমরার কাম। তোমরা রসুলের দেশ হইয়াও তোমরা আকাম কুকাম করবা, যা মন চাই করবা, দুনিয়া তোমরা দিয়ে দিছি। আর আমরা তোমাদের নিরাপত্তা দিব, তোমরা পেট্রোল দিবা, ডলার ছাড়া দিবা না, ডলার দিয়ে দিবা। এই হলো চুক্তি। এখন কি অবস্থা মুসলমান? এই কথা বলিয়েন না, কি অবস্থা? আমেরিকা ইসরায়েল যখন ইরানে হামলা করছে, ইরান সাথে সাথেই প্রথমেই মধ্যপ্রাচ্যের যতগুলো দেশ আছে, সৌদি আরব, বাহরাইন, কাতার, দুবাই, এই ওমান, সবগুলো আমেরিকার ঘাঁটিতে একযোগে হামলা করছে। সুবহানাল্লাহ। যা মনে হচ্ছে যদি ইরান আর কিছুদিন যায়, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এই উপমহাদেশে, এই মধ্যপ্রাচ্য সহ এই ভূ অঞ্চলে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে। এই পশ্চিমাদের দাসত্বের শৃঙ্খল এই অঞ্চল থেকে মুক্তি হয়ে যাবে এবং বাংলাদেশ সহ পাকিস্তান সহ গোটা উপমহাদেশের ভূ রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যাবে। এমনকি যদি মধ্যপ্রাচ্যের আরব শাসকরা ইরানের নথি স্বীকার করে, এক পর্যায়ে আমেরিকার বাহিনী এখান থেকে সরে যায়, এক পর্যায়ে এই অঞ্চলে আর ডলার দিয়া তেল পেট্রোল বিক্রি হবে না। ডলারের মান এখন $1 বনাম 120 টাকা, হু কইরা দাম কইমা ডলারের বাজারে আগুন লেগে যাবে। ডলার সাফাইলেও পৃথিবী থেকে আর কোনো তেল আর কোনো গ্যাস আমেরিকা পাবে না। আমেরিকার অর্থনীতি ধৈসা পড়বে, আমেরিকার অর্থনীতি আর এই ডলার একেবারে ধৈসা পড়বে। পৃথিবীতে আমেরিকার মোরলগিরি শেষ, পশ্চিমাদের মোরলগিরি শেষ। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ মুসলিমদের উত্থান শুরু, মুসলিমদের উত্থান শুরু ইনশাআল্লাহ। এজন্য এটা শিয়া সুন্নি কইয়া যারা মাসআলা কইতে চায়, আমরা বলি ভাই এইটা শিয়া সুন্নির মাসআলা দেখার সময় না, শিয়া সুন্নি নিয়ে আলোচনা করবার সময় না। সময়টা, প্রশ্নটা কিসের? শিয়া সুন্নি নিয়ে লাগছে না, প্রশ্নটা হলো মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, পশ্চিমের বিরুদ্ধে মুসলমানরা পশ্চিমের গোলামি করবে কি করবে না। মধ্যপ্রাচ্য সহ এই সমস্ত মুসলিম কান্ট্রিগুলো ওই পশ্চিমা সভ্যতার গোলামি করবে কি করবে না, এটা হলো প্রশ্ন। যদি প্রশ্ন এটা হয়, আমরা সবাই একমত, দলমত নির্বিশেষে এই উপমহাদেশ থেকে মার্কিন সাম্রাজ্যবাদীদেরকে হটাইতে হবে। আর যদি এই উপমহাদেশ থেকে মুসলিমদের বিজয়ের জন্য, দ্বীনের জন্য খুরাসানের বাহিনী, মক্কা মদিনার বাহিনী প্রস্তুত হয়, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম, আমার রাসূল বলেছেন আমার উম্মতের দুইটা দল কিয়ামতের আগ মুহূর্তে ভয়াবহ দুইটা যুদ্ধে লিপ্ত হবে। তার প্রথম দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, গজওয়াতুল হিন্দে শরীক হবে। আল্লাহর নবী বলেছেন সেই দলটা হিন্দুস্তানের ওই কেল্লা, দিল্লির সেই মসনদে থাকা হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির মাথাকে কল্লায় ধরে টেনে হিচড়ে নামাবে, দিল্লির ক্ষমতার মসনদে কালেমার পতাকা উড়াবে। সেই গজওয়াতুল হিন্দের সৈনিকেরা তাদের সেই বাহিনী নিয়ে দিল্লি থেকে বিজয়ী হয়ে আবার ফিলিস্তিনের দিকে রওনা হবে। আমরা সেই বাহিনীতে শরীক হইতে চাই। শরীক হইতে চান তো ইনশাআল্লাহ? খোরাসানের বাহিনী প্রস্তুত, মালহামাতুল কুবরা। আমার কেন জানি মনে হয় অচিরেই মালহামাতুল কুবরা সংগঠিত হবে। হাদিসের মধ্যে আসছে ভয়াবহ মুসলিমদের সাথে সেই যুদ্ধের পরপরই পৃথিবীতে আগমন করবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
এই যুদ্ধের পরপরই ইহুদিরা তাদের যে মসিহ, তাদের যে দাজ্জাল, ওই দাজ্জাল আসবে। দাজ্জাল আসার পর ঈসা আলাইহিস সালাম আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। কথাগুলো শুনতে বহুত দূরের মনে হয়, এত দূরের না। যেইভাবে ইরানে ট্রাম্প আটকে গেছে, অলরেডি ট্রাম্প কি বলতেছে জানেন? যে যদি হরমুজ প্রণালী কি? নিউজ দেখেন তো অনেকেই, এগুলো বুঝবেন আশা করি। হরমুজ প্রণালী হলো মধ্যপ্রাচ্যের সাথে পুরো পৃথিবীর নদী পথে সংযোগস্থল। এই অঞ্চলে তেল, গ্যাস বা যা কিছু আমদানি করতে হবে জাহাজ দিয়া, সব কিছু এই পথ দিয়ে আসা যাওয়া হয়। হরমুজ প্রণালী বন্ধ করে দিছে ইরান। এখন আমেরিকা, ইসরায়েল বলতেছে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের যতগুলো তেলের ট্যাঙ্ক আছে, তেলের সুদানাগার, পেট্রোলের কিংবা ডিজেল বা তেলের যত বড় বড় আপনার কোম্পানি আছে, ওগুলোতে আমেরিকা হামলা করবে, বোমা মারবে। আপনি বলেন, পৃথিবীতে যদি তেলের ব্যবস্থাপনা ধ্বংস হয়ে যায়, ইরানও যদি মধ্যপ্রাচ্যের সবগুলো তেলের ডিপোতে হামলা করে, তেল যদি না তাহে গাড়ি চলবো? হ্যাঁ, এই যে একটু আগে হাদিসটা কইছিলাম, খেয়াল করেন। আল্লাহ রসুল বলছিল কি, তীর তলোয়ারের যুদ্ধ আমি দেখতেছি। আল্লাহ রসুল বলছিল ওই যে ঘোড়ার কালার দেখতেছি, ওই লোকটার কালার দেখতেছি, যারা যুদ্ধ করবে। একটু মিলায় দেখেন, পাগলা ট্রাম্প যদি সত্যি সত্যি ইরানের তেলের ট্যাঙ্কে, তেলের যে গুডাউন আছে, কোম্পানি আছে, এগুলোতে হামলা করে, ইরানও পাল্টা মধ্যপ্রাচ্যের সমস্ত তেলের সমস্ত কোম্পানিগুলোতে হামলা করে, পৃথিবীতে তেল সব ধ্বংস হবে কি হবে না? তেল না থাকলে ট্যাঙ্ক যে আছে যুদ্ধ করে চলবো? এই সেই করে যে বিমান উড়ে, যুদ্ধ বিমান উড়বো নাকি এটি অকে জুয়ে হয়ে থাকবো? এই মিসাইল জায়গা একটা মারে, তেল না থাকলে চলবো? হ্যাঁ, বুঝতেছেন তো? এগুলো সব যখন অকেজ হইব, তেলের ব্যবস্থাপনা যখন ধ্বংস হইব, আস্তে আস্তে আবার ডাল তলোয়ারের আবারও শুরু হবে, ঠিক কি ঠিক না? এই জন্য আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, ও উম্মতে মুসলিম, আমি তো বলি বাঁশ দিয়া, ইউটিউব দেখা বাঁশ দিয়া, কঞ্চা দিয়া ধনুক বানানো শিখেন। ওই হুজুর এটা কয় কি? হ্যাঁ, আবার নিজেরা মারেন না। এই ব্রাহ্মণবাড়িয়ার মতো ওই যে মাইক দিয়া, এলান দিয়া মারামারি শুরু করেন না। আবার মুসলমান, প্রিয় ভাই, আপনার আমার মুসলমান, এক মুসলমানের জান, মাল, ইজ্জত, সম্মান আরেক মুসলমানের জন্য হারাম। কি? কোন মুসলিম ভাইকে বাজারে ধমকি দিয়া, বাজারে হুমকি দিয়া, বাজারে তাকে ছোট করে, হেয় করে কথা বলাও হারাম। কোন মুসলমান ভাইকে গালি দিয়ে হারাম। কোন মুসলমান ভাইয়ের মাথায় আঘাত করা তো অসম্ভব। এটা মুসলমানের জন্য না, এটা হলো আগ্রাসী শক্তি, যারা কিনা মুসলমানদের ভূখণ্ডে আক্রমণ করে, তাদেরকে প্রতিহত করবার জন্য আমাদের ব্যবস্থাপনা। যদি ইন্ডিয়া আমাদের উপর হামলা করে, ভারত যদি আমাদের উপর হামলা করে, মোকাবেলা করতে হবে না? বলেন, মোকাবেলা করতে হবে না? তো এই মোকাবেলা আমরা কিভাবে করব? এই মোকাবেলা আমরা কিভাবে করব? ওই মোকাবেলাটা আমাদেরকে করতে হবে প্রস্তুতি নিয়ে। আমাদেরকে সেই প্রস্তুত হওয়ার জন্য আল্লাহ রসুল বলে দিয়েছেন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা শক্তি সঞ্চয় করো, কিয়ামতের আগে বড় বড় কয়েকটা মুসলমানদের সাথে যুদ্ধ হবে। হুজুর, আমরা যুদ্ধের ওয়াজ করেন, হাদিস শুনান, আয়াত কোন, আমরা তো চাই না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে, তোমাদের উপর ফরজ করা হয়েছে। কইলে আবার অনেক মোল্লা মৌলবী আছে যেগুলোর আল্লাহ মাফ করুক নিফাক আছে, এরা আবার দুই ব্যাখ্যা দেয় নফসের। এই জন্য আল্লাহ কইছে না, শব্দ না, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আমি তোমাদের উপর ফরজ করছি। সুবহানাল্লাহ বলবেন। হুজুর এটা কইলেন কি কালকে থেকে লাইক করবাম? না, নিজেরা লাইক করেন, যুদ্ধ না, তো ফরজ আগ্রাসী শক্তির বিরুদ্ধে, অমুসলিম শক্তির বিরুদ্ধে যারা আমাদের ভূখণ্ডে হামলা করবে, আমাদেরকে প্রস্তুতি নিতে। আজকে 26শে মার্চ স্বাধীনতা দিবস, দেখলেন না? প্যারেড, মিসাইল লইয়া বাংলাদেশ, আর যতটুকু আছে আর দেহানি, আমরাও দেখাইছি, দেখছেন না? মাশাআল্লাহ, এটা ভালো, প্রস্তুতি নেওয়া ভালো। আমাদের যতটুকু সক্ষমতা আছে, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা ওয়াজাহিদু, আল্লাহ বলছেন তো তোমরা যতটুকু সামর্থ্য আছে এটা নিয়ে বেরিয়ে যাও। সুবহানাল্লাহ। আমাদের যতটুকু বদরে দেখছেন না? সুবহানাল্লাহ। বদরে কি ছিল? সাহাবায়ে কেরামের
তেমন কিছু, অনেকের ঘোড়া ছিল না, অনেকের তীর ছিল না, অনেকের তলোয়ার ছিল না, অনেকের ডাল ছিল না, অথচ তারা আল্লাহ রসুলের কথায় বের হয়ে গেছে সশস্ত্র হাজারো কাফের বাহিনীর বিরুদ্ধে। তারা কি পরাজিত হয়েছিল না বিজয়ী? সুবহানাল্লাহ। তাইলে যতটুকু প্রস্তুতি থাকে ততটুকু নিয়েই আমাদেরকে সামনে অগ্রসর হইতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর হুজুরে বলেন আমিন। যদি আমরা প্রস্তুতি নেই, যদি আমরা প্রস্তুত হই, যদি আমরা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখি, আল্লাহ পাক বলেন কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। ছোট্ট দল কেউ আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ বলেন আমি বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি। আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী দলে কিংবা শাহাদাত হওয়ার দলে শরীক হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কিয়ামতের কিছু আলোচনা করলাম, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তের কথা আলোচনা করলাম। আমরা সেই সমস্ত মুহূর্তগুলোতে যেই সমস্ত বিষয়গুলো সামনে আসবে, সেই সমস্ত বিষয়গুলো আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে মোকাবেলা করবার মতো সুযোগ দিবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি থেকে পরিত্রাণ দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ পাক মালহামাতুল কুবরায় শাহাদাতের মৃত্যু কিংবা বিজয়ীদের কাফেলা আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করুক। আমরা শুধু শুনছি, অনেকেই আমরা জানি যে রমাদানে শয়তান নাকি বাধা থাকে। কি থাকে? হুজুর জীবনে কোনোদিন দেখলাম না শয়তান রমজানে বান্দা আছেন, আর রমজান গেলে গায়ে ছুটে যায়, জীবনে কোনোদিন দেখলাম না। আমি কই কেমনে বুঝবেন শয়তান ছুটছে? যদি দেখেন যে রমজান যাওয়ার সাথে সাথে পোলাপান উটুর মধ্যে ডিজে বক্স লাগাইয়া একবারে উড়া দুরা নাচতেছে, তাইলে বুঝবেন শয়তান ছুটতেছে। তাইলে বুঝবেন কি হয়েছে? হ্যাঁ, শয়তান যদি নাই ছুটতো তো এরাই বা ফাল পারে। এরা এইভাবে নাচতেছে মানে শয়তান এদের ভিতরে ঢুকছে। এতদিন তো আর এরা নাচে নাই। মাইয়ারা নাউজুবিল্লাহ আমাদের মাশাআল্লাহ ইসলামিক সমাজগুলোতে কি সুন্দর রমাদানে রোজা রাখা হয়, সেহরি খাওয়া একসাথে, ওইটা আর মাত্র 40 মিনিট সময় বাকি আছে। একজন একদিকে কয় 40 মিনিট, আরেক মসজিদের তো কয় 30 মিনিট। চলতে থাকে না, এটা চলতে থাকে পুরা রমাদান মাস। সুবহানাল্লাহ। এরপরে একসাথে ইফতারি করা, এমনিতে ঝগড়াঝাটি যায় আছে, এলাকার লোক কয়েকজন ইফতারি করতে থাকলে সামনে দিয়া যাইতে থাকলে ডাক দেয়, আসো আসো ইফতারি করি একসাথে। সুবহানাল্লাহ। কি একটা মানে রমাদানে শয়তান যখন জায়গা, মানুষটি কত ফেরিস্ত হয়ে যায়, কত সুন্দর হয়ে যায়, মানুষগুলো এক একটা সোনার মানুষ হয়ে যায়। কিন্তু যেমনি আবার শয়তান ছুটে যায়, শুরু হয়েছে ঈদের দিন থেকেই চাঁদ রাত। আচ্ছা আমার কোন রমাদানে আপনি যাকে খুশি করবার জন্য রোজা রাখলেন, আপনি যাকে খুশি করবার জন্য ইফতারি করেন, সেহরির সময় ঘুম থেকে উঠেন, ফজরের নামাজ পড়েন, তারাবি পড়েন, এই এতগুলো কাজ আপনি যাকে খুশি করবার জন্য করেন, তিনি কে? বাম দিক থেকে কয় না, তিনি কে? আমার প্রশ্ন, রমাদান যাওয়ার সাথে সাথে আপনার আমার আমাদের সকলের রব মালিক আল্লাহ তিনিও কি বিদায় নেন? না তিনি তখনও বিদ্যমান? তিনি ছিলেন, আছেন, থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্যে, তিনি গোপনে, তিনি সব জায়গায় শক্তিশালী। তাইলে যেই আল্লাহর ভয়ে, যে আল্লাহকে খুশি করবার জন্য, যে আল্লাহর হুকুমে আপনি রমাদান রোজা রাখেন, আপনি সেহরি করেন, আপনি ইফতার করেন, আপনি তারাবি পড়েন, আপনি অন্য ভাইকেও ইফতারি করান, আপনি বিনয়ী হয়ে যান, আপনার আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা সব পরিবর্তন হয়ে যায়। কি হইল? যে আপনার সেই রব বিদ্যমান থাকা অবস্থায় আপনি চাঁদ রাইতে মদের বোতল লয়ে ঘোরেন। কি সমস্যা? আমাদের কিছু ভাই আছে, আল্লাহ মাফ করুক, এদেরকে ভাই বলতেছি যেহেতু তারা মুসলমান। আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা ঈদের দিন বক্স না বাজাইলে, মেয়ে ছেলে একসাথে নাচানাচি না করলে তখন নাকি ঈদই মনে হয় না।
নাউজুবিল্লাহ বলবেন না। আহ, রমাদানে তারাবির সিরিয়ালগুলোতে দেখা যায় 15-20 জন অন্তত আছেই, 30 জন আছেই ফজরের নামাজে, মাশাআল্লাহ মসজিদ ভরপুর, কত ভালো লাগে। রমাদান শেষ, আমাদের মনে হয় ইবাদত শেষ। তো রমজান গেলে কি আমরা মুসলমান থেকে খারিজ হয়ে যায় নাকি? রমজান না মুসলমান? যে লোকের নামও রমজান, হেও দেখা যায় রমজান গেলে গাই ঝামেলা শুরু করে। আপনার এলাকায় নাই তো আবার? আয় সাবধান, আমার ভাইও একটা রমজান, খুব বেজাইলে রমজান নামের লোক, রমজান মাসই বেজাল বেশি করে। আল্লাহ বুঝদান করুক। অনেক রমজান মানুষ, অনেক রমাদান নামের লোক আছে, অনেক ভালো মানুষ। অযথাই বেড়ারে আবার দৈরান না যে হুজুর কইছে রমজান মানুষ ভেজাইলে। কিন্তু রমজান চলে যাওয়ার সাথে সাথেই আমাদের কি হয়ে যায় ভাই? আমাদের কি হয়ে যায়? আমরা মসজিদ ভুলে যাই, আমরা কোরআন ভুলে যাই, আমরা তারাবির সময় তো তারাবি পড়তাম, তারাবি কিন্তু ফরজ না। এই মাসালা যদি এখন আবার কই, তাইলে আবার অনেকগুলো কইব যে আগামী রমজান থেকে তারাবি পড়তাম না। রমাদানের তারাবিটা আমি পড়ি, কিন্তু রমাদান চলে গেল আমি এশার নামাজই পড়ি না। কি হয়ে গেল আমার? আমার যেই মালিক রমাদানে ছিলেন, সেই মালিক এখনো আছেন? কথা কন না, এখনো আছেন? তাহলে আমার মসজিদের সাথে সম্পর্ক কাট করে দিল কে? বোঝা যায় সুবহানাল্লাহ, ইসলাম সত্য, রাসূল সত্য, দ্বীন সত্য, আল্লাহ সত্য। ওই যে বলা হয়েছে শয়তান ছুইটা যায়, সাথে সাথে শয়তানের খেলাও শুরু হয়ে যায়। প্রমাণ পাইছেন? সুবহানাল্লাহ, প্রমাণ পাইছেন নি? ইমানের নূর বাইরা যাবে। সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা কিংবা নাস্তিক্যবাদীরা, অনেকেই নাস্তিক, বিশেষ করে যারা নাস্তিকরা, যারা ধর্মে বিশ্বাস করে না, এরা বুঝাইতে চায় যে পৃথিবীতে নাউজুবিল্লাহ সৃষ্টিকর্তা নামে কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? যে একজন মানুষ এত বড় জান্নাত দিব, হ্যাঁ কি ঘুরবো, কই খাইবো, কি একজন মানুষ কি এত জায়গা যাইতে পারবো, এই সেই, মানে নাস্তিকদের অনেক প্রশ্ন। আমি বলি সুবহানাল্লাহ, স্বপ্ন দেখি কিনা আমরা? স্বপ্নে বাংলাদেশে বইয়াও সৌদি আরব মাঝে মাঝে জায়গা না আমরা, একবারে বিদেশের অনেক দেশে জায়গা। আবার স্বপ্নের মধ্যে স্পর্শ করলেও একবারে বাস্তব স্পর্শের মতো মনে হয়। স্বপ্নের মধ্যে নাউজুবিল্লাহ সাপে দৌড়াইলে কিংবা মারামারি হইলে শরীর ঘামতে থাকে। কথা কন না? সুবহানাল্লাহ। এগুলো যদি কেউ বুঝতো যে পৃথিবীর কোন শক্তি আছে যে স্বপ্নকে থামায় দিতে পারবে। মানুষ স্বপ্ন দেখে, দেখি কি দেখে না? সুবহানাল্লাহ। এগুলো পর্যালোচনা করলে ইমানের নূর বাইরে যাবে। সুবহানাল্লাহ। যে একজন অদৃশ্য কেউ আছেন যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, আর আমরা সকলেই ওই তার কাছেই ফিরে যেতে হবে। এজন্য আমরা কিন্তু কেউ মারা গেলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অর্থ কি? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয়ই আমরা তার দিকেই ফিরে যাব, প্রত্যাবর্তন করব। তাইলে মাঝখানের জিন্দিগিটা ওই যে দোলনার মধ্যে কিংবা মায়ের কোলে আসলাম, আবার কবর পর্যন্ত এই যে সময়টা, আল্লাহ বলতেছেন